আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ একটা আগুন অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জাস্ট আগুন অফার বলতে পারেন। কারণ হচ্ছে এখান থেকে আপনারা সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে এই অফারে জয়েন করতে গেলে, এবং বাইন্যান্সে আপনারা নিতে পারবেন। ঠিক আছে? এখানে একটু জয়েন করা জাস্ট জটিল আছে, এই কারণে আমি ভিডিওটা দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এখানে কি করবেন, জাস্ট এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রথমে একটা ক্লিক করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে প্রত্যেক দিন আমি নতুন নতুন এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা প্রত্যেক দিন এখানে যদি জয়েন্ট থাকেন তাহলে একটা ভালো ইনকাম করতে পারবেন। আর আমি বিশেষ করে রিফার কমিশন থাকে না এমন অফারগুলো শেয়ার করে থাকি, আপনারা জয়েন করে দেখতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এখন বেশি কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। কিভাবে কি করবেন, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, এই যে সাইন আপ, এই সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে সাইন আপের উপরে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন। এখানে আপনার মেইলটা দিবেন, তারপরে কি করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্যাপচাটা এখানে দেখে দেখে এখানে বসাই দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে দেখেন, এভাবে আপনারা বসাই দিবেন। যদি ক্যাপচাটা বুঝতে সমস্যা হয় তাহলে এই ক্যাপচার উপরে টাচ করবেন, দেখবেন যে এই ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এভাবে আপনারা সুবিধা মতো ক্যাপচাটা এখানে বসাই দিবেন। এখান থেকে দেখেন, এখানে ছোটো হাতের যে একটা সি আছে, তারপরে এইচ আছে, এইট আছে, তারপরে হচ্ছে বড় হাতের একটা ডব্লিউ আছে। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মাঝে। এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্লেম নামে একটা অপশন আছে, জাস্ট এই ক্লেমের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ক্লেমের উপরে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করতে হবে, আপনাকে এখানে ইউএসডিটি BIP20 ডিপোজিট অ্যাড্রেস, এটা আপনাদেরকে এখানে ডিপোজিট মানে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। এখন এই অ্যাড্রেসটা মাস্ট বি আপনাকে বাইন্যান্স থেকে দিতে হবে। দেখেন, ইন্টার ইউর বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস টু ক্লেম দি এয়ারড্রপ উইল বি use as your receive address for selling catly in the future। অর্থাৎ আপনি যদি এখান থেকে সেল করেন তাহলে এটা যে অ্যামাউন্টটা এটা সরাসরি আপনার বাইন্যান্সে চলে যাবে। ঠিক আছে, এখন চলে যাব আমি আপনার বাইন্যান্স থেকে আপনারা কিভাবে ওখান থেকে অ্যাড্রেসটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আসবেন, আসার পরে এই যে আপনার ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এই যে ইউএসডিটি যাবেন। ইউএসডিটিতে যাওয়ার পরে এখান থেকে ডিপোজিটে যাবেন। ডিপোজিটে কীভাবে যাবেন দেখেন, এই যে স্মার্ট চেইন, এই যে BIP20 অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। জাস্ট কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে এটা বসাই দিবেন। দিয়ে এখান থেকে এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখেন, এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করার পরে, সরি এখানে একটু আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা বলতেছে তারা যে 1 মিনিটের ভিতরে আমাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, দেখেন ডিপোজিট অ্যাড্রেস এরা নিবে না। ঠিক আছে, এই জন্য আমি নতুন করে একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। জাস্ট দেখেন, আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলছি। এখান থেকে যে ক্লেমের উপরে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখান থেকে ওই যে অ্যাড্রেসটা আগে কপি করেছিলাম জাস্ট এখানে আমি বসাই দিব। অ্যাড্রেসটা বসাই দেওয়ার পরে এই যে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিব। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখেন ক্লেম হয়ে গেছে এখানে। এখন এখানে দেখেন একটা অপশন চাচ্ছে, উই হ্যাভ সেন্ট জিরো বাদ দিয়ে এখানে বসাইতে হবে। এখন আমি চলে যাব আমার বাইন্যান্সে, সম্ভবত বাইন্যান্সে একটা এরা ভেরিফিকেশন পাঠাইছে। আমরা একটু দেখে আসি বাইন্যান্সে কী অবস্থা। এখানে সম্ভবত একটা ভেরিফিকেশন পাঠাইছে, আমরা একটু দেখে নিব। ডিপোজিটে চলে গেলাম। এই যে ডিপোজিটে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটু দেখে নিব। দেখেন সরাসরি ওরা কিন্তু আমার বাইন্যান্সে যে দেখেন এখনও কনফার্মেশন হয় নাই। আমি ওখান থেকে যে জাস্ট অ্যাড্রেসটা দিছি, দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা ওরা আমার একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। দেখেন 0.01596, এটা আমার একটা অ্যামাউন্ট তারা ডিপোজিট করে দিয়েছে। দেখেন ডিপোজিট কনফার্মেশনও এখনও হয়ে পারে নাই। জাস্ট এখান থেকে এটা নিতে হবে আমাদেরকে। এই যে এটা আছে এতটুকু আমরা নিব, এতটুকু নিব, ওই যে 1596 এতটুকু নিব। ঠিক আছে, নিয়ে এখানে বসাই দিব। জাস্ট আমি ওটা বসাই দিচ্ছি। দেখেন এই যে 1596 এটা দেখলাম আমরা 1596, অর্থাৎ এখানে এই যে জিরো বাদ দিয়ে দিব। এখানে দেখেন 0.0 এটুক বাদ দিয়ে 1596 এটা আমি বসাই দিব। জাস্ট এখানে বসাই দিলাম। এখানে বসাই দিয়ে যে সাবমিট আছে, এই সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন এই যে এয়ারড্রপ নামে যে অপশনটা আছে, জাস্ট এয়ারড্রপের উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে এয়ারড্রপের উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের কী আসে, আমরা একটু দেখে নিব।
জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে উপরের দিকে এই যে দেখেন 515টা টোকেন কিন্তু অলরেডি আমাকে তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখন এখান থেকে কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে তারা আনলক করতে থাকবে। একেবারে ফুলি আপনারা এখান থেকে আনলক পাবেন না। ঠিক আছে? এখন এখান থেকে কিভাবে সেল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা যদি একটু ব্যালেন্সের উপরে ক্লিক করি, দেখেন এখানে ব্যালেন্সে দেখেন আমার কিন্তু এই যে 515টা টোকেন আছে। আপনারা যদি সেল করতে চান এখান থেকে কিন্তু ফুলি সেল করতে পারবেন না, জাস্ট এখান থেকে কিন্তু অল্প অল্প সেল করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ম্যাক্সে ক্লিক করে দিই তাহলে আমার দেখেন 15টা টোকেন কিন্তু এখানে অলরেডি আনলক করে দিয়েছে তারা। ঠিক আছে? আপনাদের এরকম অল্প অল্প পরিমাণে এখান থেকে আনলক করবে। ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে? এখন আমি যদি এই যে সেল নাওয়ে ক্লিক করে দিই তাহলে 15টা টোকেনের যে দাম, ঠিক আছে, যে ভ্যালু, সেটা কিন্তু আমার বাইন্যান্সে সরাসরি ওরা পাঠিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে সেল করতে পারেন, অথবা পরবর্তীতে যখন এটা লিস্টেড হবে বা যখন আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব তখন আপনারা সেল করতে পারবেন। আর যদি আপনাদের মনে চাই যে না আমরা এটা সেল করে দিব, যেমন 500, দেখেন কত টোকেন ছিল যেন 515টা টোকেন দিছে। আমি যদি একটু দেখাই যে 515টা টোকেনের ভ্যালু এখান থেকে কিন্তু 1.7167 ইউএসডিটি এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? অতএব আপনি কিন্তু এখান থেকে একেবারে এটা ফুলটা সেল করতে পারতেছেন না, আপনি কিন্তু 15টা টোকেন এখান থেকে সেল করতে পারছেন। আরও যদি আমি আপনাদেরকে একটু দেখাবো, জাস্ট এদের যে মানে ফিউচার প্ল্যানটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা, এখন যদি আমি একটু স্ক্রল ডাউন করে জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি, অথবা তার আগে একটু দেখাই দিই যে এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন আছে, জাস্ট এখানে জয়েন্ট, এদের টেলিগ্রামে আপনারা জয়েন্ট হয়ে থাকতে পারেন। জাস্ট এখানে জয়েন্ট হলে বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবেন। তারপরে যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে ক্যাটলি সমান সমান 0.004 ইউএসডিটি। ঠিক আছে? এটা হচ্ছে এখন এই যে প্রাইসটা আছে, জাস্ট পরবর্তীতে যখন লিস্টেড হবে তখন এটা আশা করি একটা ভালো অ্যামাউন্ট আসতে পারে। এখন দেখেন এদেরকে যে এইগুলো অপশনগুলো আছে এখান থেকে এয়ারড্রপ, আমরা কিন্তু এয়ারড্রপে আসছি। এখন স্টেক আছে, এটা এই স্টেকটা এখনও চালু হয়নি, পরবর্তীতে চালু হবে তখন আমি আপডেট দিয়ে দেবো, তখন আপনারা এখানে স্টেক করেও কিন্তু ইনকাম করতে পারবেন। তারপরে যদি চান আপনারা এখান থেকে রিফার করতে পারেন, এই যে দেখেন রিফার অপশন আছে, এই রিফার অপশন থেকে আপনারা রিফার করতে পারবেন। এখান থেকে আপনারা যে 10% 10 লেভেল পর্যন্ত সম্ভবত রিফার কমিশন আছে। এখন রেফার লিঙ্কটা কীভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখেন এই যে দেখেন এখান থেকে ইয়ারড্রপ আছে, স্ট্যাকিং আছে। আপনারা যদি স্টেক করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এখন এই যে দেখেন এটার উপরে যদি ক্লিক করি স্ট্যাকের উপরে, তাহলে কিন্তু এখান থেকে স্টেকের অপশনটা চলে আসবে, অথবা আর্মের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখেন ইন্টার স্টেকিং অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন, দিয়ে জাস্ট এইখান থেকে যদি স্টেক নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু স্টেক হয়ে যাবে। ঠিক আছে? তারপরে যদি আমরা একটু দেখি আর একটু নিচের দিকে এদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা দেখে নেন। এই যে দেখেন এর যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আপনি ট্রাস্ট ওয়ালেটে যেয়ে এটা আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন। অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে এখন উইথড্র করার দরকার নাই, জাস্ট এটা যেহেতু এখান থেকে সেল করা যাচ্ছে আমরা এখান থেকেই সেল করব। আপনারা চাইলে এটা আপনি বিএসসি অ্যাড্রেসে ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে? ওটা আপনারা দেখে নিন কীভাবে। তারপরে দেখেন এই যে ফেজ 1, তারপরে ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এগুলো এখান থেকে বিভিন্ন অপশনগুলো আছে, আপনারা দেখে নেবেন। তারপরে যদি আমরা একটু দেখি যে এখানে দেখেন এই যে এনএফটি নামে একটা অপশন আছে, জাস্ট এদের কিন্তু এনএফটিও চলে আসবে। দেখেন এখান থেকে পরবর্তীতে যে এনএফটিগুলো মিন করা যাবে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে মিন করে নিব। হ্যাঁ, এবং তারপরে যদি আপনারা আসেন এই যে মাঝখানে যে অপশনটা আছে জাস্ট এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমার যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু অলরেডি আনলক হতে আছে, এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আনলক হবে। দেখেন এখান থেকে কিন্তু আমার এটাও আনলক হচ্ছে। ঠিক আছে? তারপরে যদি নিচের দিকে আসি জাস্ট এখান থেকে আপনার রিফার লিঙ্কটা পেয়ে যাবেন, জাস্ট এই রিফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি এখান থেকে যদি আপনার যদি বাইন্যান্সের 2-3টে অ্যাকাউন্ট থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট বেশি থাকলে আপনি আনলিমিটেড করতে পারবেন। আর এরা একটা ভালো জিনিস করছে, দেখা যাচ্ছে যে সবাই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু বেশি থাকে না, 1-2টা থাকে বা একটা বেশিরভাগই থাকে। এই জন্য কিন্তু এরা যদি ট্রাস্ট ওয়ালেট হতো তাহলে কিন্তু আমরা কিন্তু কী করতাম, আনলিমিটেড করতে পারতাম, বাট সে সুযোগটা এরা রাখে নাই। এটা একটা ভালো দিক। এখন দেখেন এখান থেকে কিন্তু 10 লেভেল পর্যন্ত রিফার কমিশন আছে, আপনারা এখান থেকে চাইলে রিফার কমিশনের জন্য এখান থেকে রিফার করতে পারেন। জাস্ট এটা যেহেতু রিফার ছাড়া উপায় নাই এই জন্য কিন্তু আমি শেয়ার করছি, যেহেতু এখান থেকে ইনকাম হবে। তারপরে হচ্ছে দেখেন এই যে সোয়াপ নামে একটা অপশন আছে, আমি যদি এখন এখান থেকে দেখেন পরবর্তীতে আপনারা এখান থেকে সোয়াপ করতে পারবেন, অথবা চাইলে এখন ইনস্ট্যান্টলি এখান থেকে সোয়াপ করতে পারবেন। ঠিক আছে? সোয়াপ করে আপনারা এখান থেকে সেল দিতে পারবেন। ঠিক আছে? এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মিতে আসলে আপনারা এখান থেকে দেখেন এই যে আপনার পুরো ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে কিছু সলভ করে দেখাই দিই যে আসলে এখান থেকে সলভ করে সরাসরি বাইন্যান্সে নেওয়া যায় কিনা,
আমি চাচ্ছিলাম না, তারপরেও আপনাদের দেখানোর জন্য। এখন যদি আমি এই যে আমার ব্যালেন্সের উপরে ক্লিক করে দিই, ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে এই যে সেল ক্যাটলি, এই সেল ক্যাটলির উপরে যদি ক্লিক করে দিই, তাহলে আমার আছে কত 15টা। আমি যদি 15টা এখন সেল দিয়ে দিই, দেখেন জাস্ট আমার কিন্তু 0.0500 ইউএসডিটি আমি এটা পাবো। ঠিক আছে, তারপরেও আমি আপনাদেরকে সেল করে দেখাই দিচ্ছি। দেখেন এই যে সেল নাওয়ের উপরে একটা ক্লিক করে দিলাম, দেখেন এখান থেকে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। সরি, আমি একটু দেখে নিই যে আসলে কেন দেখালো। তারপরে এখান থেকে দেখি, দেখেন আমার কিন্তু এটা অলরেডি সেল হয়ে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এটা সেল করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট এখান থেকে 15টা টোকেন আমরা যদি আসি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এখান থেকে যদি এই টোকেনের উপরে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে হিস্টোরিতে আসলাম, হিস্টোরিতে আসলে দেখেন এখান থেকে আমার কিন্তু 15টা টোকেন অলরেডি সোল্ড আউট, মানে সেল হয়ে গেছে। এটা কিন্তু সরাসরি আপনার বাইন্যান্সে দিয়ে দিবে এবং সাথে সাথে দিয়ে দিবে। এখন আমরা যদি বাইন্যান্সে চলে যাই, তাহলে জাস্ট বাইন্যান্সে আসলে আপনারা দেখতে পাবেন যে এরকম জাস্ট ওই যে 15 সেন্ট, এটা 0.05 ইউএসডিটি আপনি এটা কিন্তু বাইন্যান্সে পেয়ে যাবেন। ঠিক আছে, এভাবে আপনারা এখান থেকে চাইলে সেল করতে পারেন। আর আমি মনে করি যে আসলে সেল করার প্রয়োজন, যখন লিস্টেড হবে তখন কিন্তু এটার প্রাইসটা আপ হবে, সেই হিসেবে আপনারা পরবর্তীতে সেল করতে পারবেন। আর চাইলে এখান থেকে আপনারা যতগুলো মানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ততগুলো দিয়ে করে রাখতে পারেন। আশা করি ভালো কিছু হবে। থ্যাংক ইউ। যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়নি, জয়েন্ট হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা।